নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না। নারী না থাকলে আমাদের জন্মটাই হতো না। যে নারী এত সুন্দর, সেই নারী সবসময় অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার অনেক সময় তার ভালোবাসার কাছেও। নারী তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য বেঁচে থাকে, বিয়ের পর স্বামীর জন্য বেঁচে থাকে, আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য বেঁচে থাকে। কিন্তু এই কথাগুলি এখন নারীদের অতীত হয়ে গেছে। সব বাধা অতিক্রম করে সেই নারী আজ স্বয়ং সিদ্ধা। তারা এখন কারো উপরে নির্ভরশীল নয়, উল্টো তাদেরই উপর দাঁড়িয়ে আছে পরিবার, সমাজ এবং দেশ। তেমনি একজন সফল নারী, সফল উদ্যোক্তা জান্নাতুল জেসমিন। পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল উদ্যোক্তা হিসেবে। জান্নাতুল জেসমিনের উদ্যোগের নাম দ্য আর্টিসানাত বাই জেসমিন। ছোটবেলা থেকে কাজ টুকটাক জানা থাকলেও ওভাবে কখনো কাজ করা হয়নি। তো আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন থেকে আর কি টুকটাক করে মা জিন্স কেটে ব্যাগ বানিয়ে দিতেন। তো ওখান থেকেই আর কি যে যখন আমি ব্যাকপ্যাক নিয়ে বাইরে যেতাম তখন অনেকেই বলতো যে তোমার ব্যাকপ্যাকটা তো খুব ইউনিক, তুমি এটা কোথা থেকে এনেছো বা কিনে এনেছো। তো আমি তখন বলতাম যে না, এটা তো আসলে কেনা না, আমার মা তৈরি করে দিয়েছে। তো অনেকেই অবাক হতো, তাদের কাছে অবিশ্বাস্য মনে হতো যে একটা ব্যাকপ্যাক বাসায় বানানো যায়। তো ওটা আমি খুব উপভোগ করতাম। তো এসএসসির পরপরই করোনা চলে এলো। আমার এসএসসি এক্সাম শেষ হওয়ার 4 দিনের মাথায় একদম পুরোদমে লকডাউন হয়ে গেল। তো লকডাউন পড়ে যাওয়ার পরে একদমই আলস্য সময় যেটাকে বলে, সবাই ঘরবন্দি। তো তখনই আমি চেষ্টা করলাম যে মা তো এরকম ব্যাকপ্যাক বানায়, তো ওটার মধ্যে আমি একটু দেখি একটু ইউনিক আর কিছু অ্যাড করা যায় কিনা। তো সেই থেকেই ফুল তোলার কাজ, বা এটা আমরা সবাই ছোটবেলায় মা, চাচি, দাদা দাদিকে দেখতাম, ছোটবেলায় দাদি নানিকে, তারা করতেন। তো ওরকম আমার বাসায় এরকম কেউ ছিল না। তো ইউটিউব দেখে দেখে একটু একটু করে করতাম। তো ইউটিউব দেখে করে বা হচ্ছে নতুন নতুন কিভাবে ফুল তোলা যায়, তো করার পরে দেখলাম যে না, মোটামুটি বেশ ভালোই পারছি। তো সেই থেকে চিন্তা করলাম যে ফুলগুলো তো জামা কাপড়ের উপর সবাই করে, তো আমি দেখি তো ব্যাকপ্যাকটাকে একটু কীরকম করি, দেখি ভালো হয় কিনা। তো ব্যাকপ্যাকের উপর প্রথম ফুল তোলার পরে দেখলাম যে না, খুব সুন্দর লাগছে জিনিসটা। তো এটা নিয়ে যখন আমি বাহিরে গেলাম বা হচ্ছে বিভিন্ন মানুষ যখন দেখলো, তখন তারা বললো যে জিনিসটা তো খুব সুন্দর, তুমি কি আমার মেয়েকে একটা বানিয়ে দিও বা আমার বোনকে একটা বানিয়ে দিও, এরকম করে অনেকেই বলতো। তো সেখান থেকেই মাথায় আসা যে জিনিসটাকে যদি আমি প্রফেশনালি করার চিন্তা ভাবনা করি, যে না আমি এটা সেল পারপাসে করব, দেখি কি হয় কি না। সত্যি বলতে বলতে শখের বসেই, যে বাসায় তো বসে আছি, দেখি কি করা যায়। তো মাকেও বললাম যে তুমি এত ভালো কাজ জানো, তো কাজটাকে কেন বন্দি করে রাখবা? তুমি এত ভালো কাজ জানো, সেটা যদি তোমার গৃহবন্দী হয়ে থাকে তাহলে সবাই তো জানলো না যে তুমি কত ভালো কাজ জানো। তো তোমার ট্যালেন্টটাকে তুমি প্রকাশ করো, আমি চলো একটা কিছু করি, দেখি কি করা যায়। তো সেখান থেকেই আসলে ব্যাকপ্যাকটা তৈরি করার আসলে একদম প্রফেশনালি শুরু। ওখান থেকে প্রথম ব্যাকপ্যাক তৈরি করলাম, করে হচ্ছে আধা কাঁচা হাতে একটা পেজ খুলে জাস্ট ছেড়ে দিলাম। কারণ হচ্ছে অত বেশি থাকে না টেকনোলজি। তো আমি হচ্ছে পড়াশোনা এবং আঁকাবুকিতে সবসময় এত বেশি ব্যস্ত থাকতাম যে ওই মোবাইল ঘেটে যে ফেসবুকিং বা যেটা থাকে না, তো ওগুলোতে আমার ঝোঁক কম ছিল। তো ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় তেমন একটা কিছুই জানতাম না তখন। তো খুবই আনাড়ি হাতে একটা পেজ খুললাম, খোলার পরে পোস্ট করলাম। পোস্ট করার প্রথম আধা ঘন্টার মধ্যেই সেল হয়ে গেল। তো ওখান থেকে আসলে আমার উৎসাহের শেষ ছিল না, যে আসলে দেওয়ার পরপরই এত ভালো রেসপন্স। তো সেখান থেকেই টুকটাক টুকটাক করে পোস্ট করতে লাগলাম এবং আমার সেল হতে লাগলো। প্রথম আশেপাশে বা ঢাকার মধ্যে, তখন আস্তে আস্তে দেখলাম ঢাকার বাইরেও সেল হচ্ছে। তখন সারা দেশে যখন আমার কাজগুলো পৌঁছে দিতে লাগলো, এমনকি বিদেশ থেকেও বিভিন্ন মানুষ আমার কাছ থেকে অর্ডার করা শুরু করলো। তো জিনিসগুলো খুবই উপভোগ্য। যে সময় জান্নাতুল জেসমিনের পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার করবার কথা, সেই সময় পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে নিরলস পরিশ্রম করে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জান্নাতুল জেসমিনের এই সফলতার পেছনে রয়েছে
তার পরিবারের অবদান। জেসমিন তার মার কাছ থেকে ব্যাগ বানানোর কাজ শিখেছেন। জেসমিনের সব কাজেই মা সহযোগিতা করেন। টুকটাকগুলো কাজগুলো আমি আসলে আগে থেকেই করতাম। তো আমার আসলে কাজের কোনো ছিল না যে কি করব না করব। এখন মেয়ে একদিন বলে, আম্মু তোমার কাজগুলো অনেক সুন্দর, আমি একটা পেজ খুলে আমি এগুলো পেজে আপলোড দিতে চাই। বলে না, বাদ দাও, দরকার নাই। বলছে না, একদমই ভিন্ন থাকবে, আমাদের শুধু প্রোডাক্টগুলো যাবে, আমাদের ছবি বা আমাদের ভয়েস বা আমাদের কোনো কিছুই থাকবে না। তারপর আমি এক পর্যায়ে রাজি হইলাম যে ঠিক আছে দাও। তারপর থেকেই মেয়ে শুরু করে দিল যে একটার পর একটা প্রোডাক্টগুলো দিচ্ছে। তারপর নামি দামি যারা বিভিন্ন জায়গা থেকে কল আসে, যখন মেয়ের প্রশংসা করে তখন মনে হয় যেন আরও কাজ করে মেয়েকে আগায় দেয়, বা মেয়ে নতুন নতুন ডিজাইনগুলো করতেছে। এইভাবেই শুরু আমাদের কাজগুলো। আসলে ডিজাইনটা তো মূলত ও করে, রং বাছাই, ডিজাইন, ফুলের কালার, কোন প্যান্টটা কোনটার সাথে যাবে, ইনার কি হবে, ওই সব কিছু ও ডিজাইনগুলো করে, ও সব কিছু বাছাই করে দেয়। আর শেষে যে আমার কাজটা থাকে পূর্ণাঙ্গ রূপটা দেওয়া। তারপর আমার ছেলে ওটাকে এগুলো পার্টগুলো খুলে দিয়ে তারপর দেয় কাটিং টেবিলে। দেখা যায় আমি কাটিং করে দেওয়ার পর তখন হয়তো মেয়ে ডিজাইনগুলো তোলার পর তারপর সুই সুতার কাজগুলো করার পরে দেন আমার কাছে চলে আসে। 2-3 বার রাউন্ড ঘুরে আর কি একটা কাজে। ফ্যামিলি থেকে আছে না 2-1 জন থাকে যে কি করতেছো, এগুলো দিয়ে কি হবে, মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনা না করে কি করতেছো, এরকম অনেকেই বলছে। তবে খারাপের দিক থেকে ভালোর দিকটা আমি বেশি পাইছি সাপোর্ট। বাচ্চাদেরকে ওরা কোন কাজটা করতে ওদের পছন্দ, ওগুলো করার জন্য ওদেরকে সাপোর্ট করেন বা বুঝায় বলেন যে তুমি যেটা করতেছো বাবা এটা ভালো করো, তখনই দেখা যায় ওরা কাজগুলো আরেকটু ভালোভাবে করতে পারবে। জেসমিনের বাবা মেয়ের এই প্রতিভাকে বিকশিত করার জন্য সবসময় মেয়ের পাশে থেকেছেন। জেসমিনের উৎপাদিত পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিয়েছেন জেসমিনের বাবা। প্রথম থেকে আসলে আমার সাপোর্টটা ওর ছিল, সম্পূর্ণভাবে আমি সাপোর্ট করছি। তো প্রথমত ওর কাজগুলা আমি প্রথম দেখি ও হাতে সুই সুতার কাজ করে। তো সুই সুতার কাজ করে যে আমি ওর আগ্রহ যে আমারও আগ্রহ বাড়লো যে আস্তে আস্তে দেখি এটা কোনো পর্যায়ে নেওয়া যায় কি। সেক্ষেত্রে আমি আস্তে আস্তে ওর এই কাজগুলা কীভাবে ও নিচ্ছে বা কীভাবে করতে চাচ্ছে ওর সাথে পরামর্শ করে তারপর ওর ম্যাটেরিয়ালসগুলো আমি আস্তে আস্তে জোগাড় করে ওর দিই। দেওয়ার পরে প্রথমত যখন আমি ম্যাটেরিয়াল মেশিন সব কিনি, তো আশেপাশ থেকে আত্মীয় স্বজন থেকে কিছু বাধা তো অবশ্যই আসছিল যে মেয়ে মানুষ ওই পড়াশোনা করবে, কদিন পর বিয়ে দিয়ে দিবা, এইসব টাকা পয়সা কত টাকা খরচ করে ওর পিছে খরচ করে লাভ কি, এরকম অনেক বাধা আসছে। কিন্তু আমি ওগুলা কর্ণপাত নিইনি, কারণ আমার কথা হইলো মেয়ে আর ছেলে নেই, তার সাফল্যতাটাই সর্বোচ্চ। আমি তার সাফল্যতার দিক দিয়ে দেখছি বড় করে। তো এরপর থেকেই মনে করেন যে আমি যতটুকু আমার করণীয় বাবা হিসাবে যতটুকু সাপোর্ট দেওয়ার এখন পর্যন্ত আমি তাই দিচ্ছি। জেসমিনের ছোট ভাই জেসমিনের কাছে অভিজ্ঞতা অর্জন করছেন নিজেও চাকরির পিছনে না ছুটে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাই সে জেসমিনকে সবসময় সহযোগিতা করেন তার কাজে। এক কথায় বলা যায় জেসমিন একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। আপুর আর আমার যাত্রা শুরু হয় মেনলি ক্লাস 9 থেকে, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই আমরা 2 ভাই বোনই ক্রাফটিং বলেন বা বিভিন্ন জিনিসপত্র আমাদের মানে টিভির প্রতি অতটা আকর্ষণ ছিল না। আমরা আমাদের দুইজনের ভিতরে এরকম প্রতিযোগিতা হইতো কে কত সুন্দর জিনিস বানাতে পারে এবং ইউনিক জিনিস বানাতে পারে।
তো এমন করতে করতে হাসি খেলা করতে করতে তো একটা সময় এরকম একটা আপু আইডিয়া বের করে যে আম্মু তো কাজ করেই, তো সেই হিসেবে আম্মু আর আমার বোন আইডিয়া বের করে যে প্যান্ট থেকে ব্যাগটা করবে। তো সেই হিসেবে আস্তে আস্তে শুরু করে, দেন সবাই খুব প্রশংসা করার পর আমি চিন্তা ভাবনা করি যে জিনিসটাকে সেল করলে জিনিসটা মনে হয় বেটার হবে। তো সবার মতামত নেওয়ার পর দেন আমরা আল্লাহর রহমতে স্টার্ট করি। আমি আপুর থেকে অনেক ইন্সপায়ার, আমিও চাই যে আপু যেভাবে আগায় যাচ্ছে সেই পথে আমিও আগায় যাই, অ্যান্ড আপুর মতো একটা বড় কিছু মানে বড় একটা পর্যায়ে যেতে পারি। এবং আমার পাশাপাশি আমার ফ্রেন্ডদের যারা আছে তাদেরকেও আমি উদ্বুদ্ধ করি যে নিজে থেকে সবাই স্টার্ট করো। পোশাক শুধু শরীর আবৃত করে না, ব্যক্তিত্বের প্রতিচ্ছবিও তৈরি করে। আর সেই ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় ও পূর্ণতা দেয় একটি রুচিশীল ব্যাগ। ব্যাগ শুধু একটি ব্যবহারিক বস্তু নয়, এটি রুচি ও পছন্দের নীরব প্রকাশ। জান্নাতুল জেসমিনের একটি শৈল্পিক ব্যাগ যেন একখণ্ড ক্যানভাস। প্রতিটি ব্যাগের ডিজাইনের সৃজনশীলতার স্বাক্ষর রয়েছে। প্রতিটি ভাঁজ, প্রতিটি সেলাই, প্রতিটি উপকরণ যেন এক একটি গল্প বলে। বাহিরের দেশে বা অন্যান্য দেশে আমরা দেখি যে তরুণ তরুণীরা কিশোরী বয়সে অনেক কিছু করে এবং অনেক সাপোর্ট পায় তারা। বাট আমাদের এখানে হয় কি, কোনো একটা উদ্যোগে যদি কেউ আগ্রহীও হয় তাহলে হয় কি যে বাবা মা চাইলেও হয়তো পাড়াপড়শি বা সমাজ থেকে বাধা চলে আসে যে পড়াশোনা করতেছে, এগুলো করলে পড়াশোনা নষ্ট হবে, পড়াশোনা খারাপ করবে, রেজাল্ট খারাপ হবে, পড়াশোনায় সম্পূর্ণ ফোকাস করো, এগুলো করে কি হবে। তো প্রথম দিকে থেকেই আসলে ডিমোটিভেটেড করে দেওয়া হয়, যে তাদেরকে আসলে উৎসাহটা দেওয়া হয় না। বাইরে থেকে খুব বাধা আসলেও আমার ফ্যামিলি থেকে কখনো বাধা আসে নাই। আমার বাবা মা সব দিক থেকেই সাপোর্টিভ ছিলেন। কেউ যদি এসে মন্দ সমালোচনা করতেন না, তারা রুখে দিতেন এক পর্যায়ে যে না, ওর পড়াশোনার পাশাপাশি তো করতেছে, পড়াশোনা বাদ দিয়ে তো নয়, পড়াশোনার পাশাপাশি করলে ওকে ফাইন করো। তো আমি মনে করি যে ওই চাকরি বাকরির উদ্দেশ্যে বসে থাকা বা চাকরি বাকরির আশায় বসে না থেকে যদি তোমার গুণ থাকে এবং সেটাকে তুমি বিকশিত করো, ওটাকে আরও বেশি কিভাবে প্রজ্বলিত করা যায় যে না আমি ওটা নিয়ে আরও কাজ করব এবং আমি আমার নিজেকে ওরকম যোগ্য করে তুলবো যাতে হচ্ছে আমাকে চাকরির আশায় বসে না থাকতে পারে, নিজের কর্মসংস্থান নিজে করতে পারি এবং আরও আমার মাধ্যমে যেন আরও কয়েকজনের কর্মসংস্থান হয়। তো এই জিনিসটা আসলে আমার সম্পূর্ণ নিজস্ব মনোভাব ধারণা। তো সেই ধারণা থেকে আসলে আমি বসে থাকিনি। আমি হচ্ছে আমার ক্লাস 10 এসএসসি পাস করার পর থেকেই আমি প্রফেশনালি কাজ শুরু করে দিই এবং তখন থেকেই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছি। তো আসলে আমিও এখনও চাচ্ছি যে আমি যেহেতু কাজ করছি এটাকে নিয়ে আমার সামনে ক্যারিয়ারটাকে সামনে আরও আগানোর জন্য। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে একজন নারী বা পুরুষের জীবনেও একটি রুচিশীল ব্যাগ অপরিহার্য। ব্যাগ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহনের মাধ্যম নয়, একটি রুচিশীল ব্যাগ আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের পরিচায়ক। ল্যাপটপ থেকে শুরু করে ব্যক্তিগত জিনিসপত্র সবকিছু গুছিয়ে রাখার পাশাপাশি ব্যাগটি স্টাইল বা ফ্যাশনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রোডাক্ট নিয়ে বেশি ফোকাস করে কাজ করছি। ব্যাকপ্যাক জিন্স থেকে হচ্ছে আপনার ব্যাকপ্যাক, শোল্ডার ব্যাগ, ডাফল ব্যাগ, ট্রাভেল ব্যাগ যেগুলো, তাছাড়া পেন্সিল ব্যাগ, মেকআপ পাউচগুলো, তারপর হচ্ছে আপনার মিনি কয়েন পার্স থেকে নিয়ে শুরু করে মানে একটা মোটামুটি ব্যাগ আইটেম যা হয় আর কি, মোটামুটি সব কিছুই আমার এখানে করা হয়। তবে ব্যাকপ্যাকটা খুব বেশি আমার এখানে পপুলার, আমার সিগনেচার প্রোডাক্টই ব্যাকপ্যাক। সবচেয়ে বেশি আসলে চাহিদা বা আমার কাস্টমারদের গ্রহণযোগ্যতা আসলে ব্যাকপ্যাক নিয়ে, তারা ব্যাকপ্যাকটাকে খুব বেশি পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে আমার মোস্ট অফ দ্য কেসেসে ব্যাকপ্যাকগুলোই খুব বেশি সেল হয়।
একটি রুচিশীল ব্যাগ তৈরি করতে হলে শুধু সুন্দর ডিজাইনই যথেষ্ট নয়, এর গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং সময়ের সাথে এর প্রাসঙ্গিকতাও বিবেচনা করতে হয়। রঙের ব্যবহার, উপাদানের নির্বাচন এবং কারুকার্য প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হয়। একটি ভালো ব্যাগ দীর্ঘস্থায়ী হয় এবং এটি সময়ের সাথে সাথে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ব্যাগ ব্যবহারকারীদের কথা বলায় এক ভিন্ন আত্মবিশ্বাস ফুটে ওঠে। হয়তো নিতান্ত শখের বসে এই কাজগুলো শুরু করা, কিন্তু এখন যেহেতু জিনিসটা আসলে আমার পেশায় পরিণত হয়েছে, চাচ্ছি যে সামনেও ভবিষ্যতেও এটাকেই আরো বৃহৎ পরিসরে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছি হয়তো কিশোর বয়সে, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি যে এটাকে নিয়ে আরও পড়াশোনা, আরও রিসার্চ, কিভাবে আরও উন্নত ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে কাজ করা যায় সেটা চিন্তা ভাবনা করছি। এখন হয়তো জিনিসগুলো আমার যাচ্ছে, হয়তো আমি বাসায় বসে কাজ করছি। ইচ্ছা আছে খুব বড় করে নিজের একটা শোরুম হবে, সবাই এসে সানন্দে নিজে এসে জিনিসগুলো কেনাকাটা করবে। কিশোরী বয়সের যে মেয়েরা আছে পড়াশোনার পাশাপাশি কাজ শিখে আমার সাথে কাজ করতে চায়, তাদেরকে শেখাতে চাই তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, পড়াশোনা কমপ্লিট করতে পারে, নিজের একটা কর্মসংস্থান গড়ে তুলতে পারে, নিজের একটা ভবিষ্যৎ করতে পারে। তো তাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে নিয়ে বড় পরিসরে আমার পরিকল্পনা আছে। এখন বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলে সব সম্ভব। এখন চেষ্টা করছি, বাকিটা দেখা যাবে। পোশাকের মতো ব্যাগও একটি শক্তিশালী মাধ্যম, যার দ্বারা আপনি অন্যদের কাছে আপনার রুচি এবং পছন্দ সম্পর্কে একটি বার্তা দিতে পারেন। একটি শৈল্পিক ব্যাগ আপনার স্বতন্ত্রতাকে প্রকাশ করে এবং আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সময়ের সাথে সাথে ব্যাগের ব্যবহারিক দিকটির পাশাপাশি এর শৈল্পিক এবং ফ্যাশন সচেতন দিকটিও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই পোশাকের পাশাপাশি একটি রুচিশীল এবং শৈল্পিক ব্যাগ নির্বাচন করা স্মার্ট এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের ব্যক্তিত্বকে আরো সুন্দর ও আত্মবিশ্বাসের সাথে অন্যের মাঝে উপস্থাপন করতে একটি রুচিশীল ব্যাগের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যাশা জান্নাতুল জেসমিনের মতো আরো অনেক তরুণ তরুণী নতুন নতুন উদ্যোগ নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে।